ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। জাকসুতে প্রচারণার শেষ দিনের ডোপ টেস্ট। অমর্ত্য হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেও চেম্বার আদালত স্থগিত। ডাকসুতে মনোনয়ন যাচাই। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। এবং সিলেটে কৃষককে বালু লুটকারী সাজিয়ে 10 দিনের কারাদণ্ডাদেশের অভিযোগ। পরিচয় যাচাই করা হয়নি, দাবি ভুক্তভোগীর। তথ্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সরাসরি যাচ্ছি সেখানে। ব্যাপক সাড়া আজকে আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার ঘটেছে। এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের গেটের বাইরে হচ্ছে কিংবা বড় মাপের কোনো নাশকতার সম্ভাবনা আছে, এরকম কোনো তথ্য আমাদের জানা ছিল না। পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রিক না, সবসময়ের জন্য। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচাইতে গুরুত্ব দিয়ে সাজিয়েছি। 8টি প্রবেশ পথ, সাংবাদিকের সবচেয়ে ভালো জানেন। আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষক, পুলিশ, কোনো কোনো ক্ষেত্রে র্যাব এবং পার্শ্ববর্তীদের সোয়াট, সবাই গোয়েন্দা সংস্থার মানুষজন সহ ওই জায়গাটুকু প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারে, ভোট দিতে পারে। সারা দিন উৎসবমুখর ছিল, এই কথাটি আমার বারবার বলার প্রয়োজন নেই, তার জন্য সাংবাদিকরা নিজেরাই সাক্ষী। বিকেল 4টার দিকে আমরা শুনলাম, যেহেতু ভোট গণনা শেষের দিকে, ভোট গণনা শুরু হবে, ভোট শেষের দিকে 4টায় ভোট শেষ হয়েছে। আমরা এর পরবর্তীতে গণনা কাজ এখন যেমন চলছে সেটিও পূর্ণ স্বচ্ছতার সাথে সাংবাদিকদের উপস্থিতি আমরা করছি। ওই সময় আমরা জানতে পারলাম যে আমাদের গেটের বাইরে কিছু লোক সমাগম হচ্ছে এবং সেটি একরকম তুলনামূলকভাবে সংখ্যা বাড়ছে। এটি জানবার সাথে সাথে আমাদের সাথে তো পুলিশের যোগাযোগ থাকেই। আমরা আলাদা করে আমাদের বিএনপি কমিশনার মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সকলের সাথে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি। এটা আমাদের নিয়মিত প্রোটোকলের অংশ এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, এটা কারা, এটার উদ্দেশ্য কী ইত্যাদি, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছি এবং নিতে থাকব। ডাকসু আমাদের ছাত্রদের প্রাণের দাবি। আমরা এটি আয়োজন করছি তাদের প্রতি সম্মান দেখিয়ে। ডাকসু গণ অভ্যুত্থানের মূল মূল্যবোধের স্মারক। আমরা ডাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে। এবং আজকে দু তিনটি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কী করবেন সেটি ঘোষণা করবেন। আমরা এই দ্বিতীয় যে প্রশ্ন, কনসার্ন যেটি, সেই কনসার্নটি আমি পুলিশের সাথে আবার কথা বলবো, যেহেতু তারা এক গুরুত্বপূর্ণ অংশীজন। ছাত্রদল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে, পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং আইনশৃঙ্খলা করছে কিনা। আর আমি যেটা বললাম, আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি। তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনার কথা। আমরা পূর্ণ স্বচ্ছতার সাথে এই কাজটি করেছি। পোলিং এজেন্ট, ভেতরে সাংবাদিকরা ঢুকেছেন, তারা আমাদের সর্বক্ষণিক বন্ধু। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যক বুথ, আমাদের প্রতিটি পদক্ষেপ ডিক্লারেশন দিয়ে, আগাম ঘোষণা দিয়ে করা হয়েছে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন
আপনারা জানেন যে এই 10 জন ব্যক্তি সম্পর্কে কোনো রকম বড় অভিযোগ আপনি পাবেন না তাদের ইন্টিগ্রিটি প্রশ্নে। এনাদেরকে বহু অনুরোধ করে এবং তারা বিভিন্ন দল মতাদর্শের মানুষ, বিশ্ববিদ্যালয়ের একটি গুরু দায়িত্ব তারা পালন করছেন কোনো অভিযোগ ছাড়া। এই ক্ষেত্রে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে গণনা পর্বেও। যখন গণনার কাজ চলবে বাইরে মনিটরে ডিসপ্লেতে সেটি পরিষ্কার দেখা যাবে। এই পরিস্থিতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না। যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে। আমি ব্যক্তিগতভাবে 3টি প্রশ্নের উত্তর দিয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, রাজনীতির প্রতি আমার আগ্রহ শূন্য। আমরা শিক্ষার্থীদের গভীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে এই আয়োজনটি করেছি। We will remain steadfast in pursuing this goal because this concerns the welfare of our students. আমার যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী, আমার যে নির্বাচন কমিশন, আমার যে প্রশাসন উদয়স্ত রক্ত পানি করে এই আয়োজনটি করেছেন 11 মাস ব্যাপী, আমি তাদের কাজ এই পরিশ্রমকে আমি যদি আল্লাহর সহায়তা পাই বিফল হতে দেব না। আমি যে কোনো মতামতকে সম্মান করি। জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের মতামতকে সম্মান করি এবং তারা যে কনসার্নগুলো বলেছেন সেই প্রত্যেকটা কনসার্ন আমি আমার মতো করে বিবেচনায় নেব এবং নির্বাচন কমিশনকে অবহিত করব, সরকারকে অবহিত করব আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন হিসাবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কথা বলছিলেন ডাকসু নির্বাচন নিয়ে ভিসি। ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, যদি ভোট কারচুপি প্রমাণ হয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিরোধ করবে। সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগে থেকে ভোট দেয়া ব্যালট রাখা, জামায়াতের বহিরাগত নেতাকর্মীর ক্যাম্পাসে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে। যে নির্বাচন আশা করেছিলাম তা হয়নি এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন আবিদুল ইসলাম খান। নির্বাচনী কারচুপি করলেন, এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন। আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে নিরাপত্তা পাস নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন। নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল, চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতা কর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে, ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। এই ধরনের যোদ্ধাংদেহী অবস্থান কোনোভাবেই আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আশা করিনি। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে আছেন মনির হোসেন, টিএসসিতে তোহা খান তামি, মোদান স্কুলে মাসুদুর রহমান এবং কার্জন হলে জুমান সাদিক জাভলিন। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। মনির, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর এখন অপেক্ষা ভোট গণনা এবং ফলাফলের, এবং আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র এবং যে কেন্দ্রীয় মাঠ আছেন সেই মাঠে, এবং সেই মাঠের বাইরে যে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র, সেই এলইডি স্ক্রিনে যে ফলাফল গণনার যে চিত্র সেটি দেখানো হবে এবং সেটি দেখার জন্য আসলে অপেক্ষা করছেন এই কেন্দ্রের ভোটাররা। এবং যে আমরা কয়েকজন প্রার্থীকেও এখানে দেখেছি, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলের যেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ, আমরা তাকেও এখানে দেখেছি। তিনি এখানে এসেছেন এবং খোঁজ খবর নিচ্ছিলেন এবং এখানকার যে প্রার্থীরা আছেন তারাও কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, যেহেতু সেই বিকেল 4টায় আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকেই কিন্তু তারা অপেক্ষায় আছেন যে ফলাফল গণনা কখন শুরু হবে এবং সেই ফলাফল আসলে
কি হবে তার জন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন, যেহেতু দীর্ঘ অপেক্ষা আসলে এই ভোট কেন্দ্র নিয়ে এবং এই ডাকসু নির্বাচন নিয়ে। এবং আমরা এখানকার যে তথ্য পেয়েছি প্রায় 85% ভোট কাস্ট হয়েছে এবং এখানকার যেই কেন্দ্র রয়েছে সেখানে, এবং অন্যান্য যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে আমরা সেই ভোট কেন্দ্রগুলোরও তথ্য এতক্ষণ আসলে আপনাদের জানাচ্ছিলাম। এর মধ্যে উদয়ন কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 6166 এবং সেখানে কাস্ট হয়েছে 5141, অর্থাৎ প্রায় 84% কাস্ট হয়েছে। এবং আমরা এই মুহূর্তে এখানে যে কেন্দ্রীয় মাঠ আছে সেই মাঠে আমরা প্রবেশ করতে দেখছি ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি, এবং তিনি এখানে আসছেন এবং এখানকার যেই ভোটাররা আছেন এবং যারা আছেন তাদেরকে কথা বলছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, তিনি কিন্তু ইতোমধ্যে এখানে এসেছেন এবং এখানকার যে ভোটাররা আছেন তাদের সাথে কথা বলছেন, সাক্ষাৎ করেছেন। এবং এছাড়াও আসলে আমরা যেটি দেখাচ্ছিলাম যে এলইডি স্ক্রিন, সেই এলইডি স্ক্রিনে কিন্তু ভোট গণনা দেখানো হবে এবং এটি প্রশাসন এবং ডাকসু নির্বাচনের যেই নির্বাচনের কর্তৃপক্ষ আছে, নির্বাচনের কর্মকর্তারা আছেন, তারা বলছেন যে ডাকসু নির্বাচনকে স্বচ্ছ করতেই কিন্তু এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে, এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এবং যেই হল কেন্দ্রগুলো ছিল সেগুলোতে সিসিটিভি যেমন স্থাপন ছিল, এখন সেই ভোট গণনাগুলো আসলে এলইডি স্ক্রিনের মাধ্যমে আসলে দেখানো হবে এবং সবার সামনেই গণনা করা হবে। কিন্তু আমরা এখনো আসলে যেটি দেখতে পাচ্ছি যে শারীরিক শিক্ষা কেন্দ্রে এখানে এখনো গণনা শুরু হয়নি। ব্যালট যে বাক্সগুলোতে ভোটাররা ভোট দিয়েছে সেই বাক্সগুলোই রাখা হয়েছে এবং এলইডি স্ক্রিনে এখন পর্যন্ত সেটি দেখা যাচ্ছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ভোটাররা আসলে বলছেন যে তারা যে এই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন তার মাধ্যমে তাদের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। যদিও আমরা অভিযোগ পেয়েছি অনেক কিছুক্ষণ আগেই এই মথুর ক্যান্টিনে ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি কিন্তু বিভিন্ন অভিযোগ করছিলেন এবং তিনি বলছিলেন যে তার যে প্রত্যাশা এবং তারা যেমন নির্বাচন চেয়েছিলেন সেই নির্বাচন হয়নি এবং 24-এর যে প্রত্যাশা সেটি পূরণ হয়নি। তো এই ছিল এখনকার মতো সার্বিক শিক্ষা কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ মুহূর্তে যাব টিএসসি কেন্দ্র, সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। কেন্দ্রে কেন্দ্রে ভোটাধিকার শেষ হওয়ার পরে, ভোট গ্রহণ শেষ হওয়ার পরে এখন গণনার যে তোড়জোড় সেটি আসলে চলছে। যদিও এই মুহূর্তে আমরা টিএসসি কেন্দ্রে রয়েছি এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে ভেতরে আসলে গণমাধ্যম কর্মীদের একেবারেই প্রবেশ করতে দেয়া হয়নি বলে আমরা আসলে এখানে লক্ষ্য করছি। এবং আমরা কিছুক্ষণ আগেও এখানে যে মূল ফটক রয়েছে, বিশেষ করে টিএসসির যেই প্রবেশ পথ অর্থাৎ কেন্দ্রে প্রবেশের জন্য যেই ফটকটি রয়েছে সেখানে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে কার্যত তালা মেরে রাখা হয়েছে এবং সেখানে কোনো গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে কিছু গণমাধ্যম কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ভেতর থেকে কোনো ধরনের কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তবে একজন পুলিশের সদস্য এসে আমাদেরকে আসলে একটি তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী মাত্র তিনটি গণমাধ্যমের যে কর্মী তাকে আসলে ঢুকতে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। কিন্তু কিছুক্ষণ আগেও যখন অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, এখানকার রিটার্নিং কর্মকর্তা, তিনি এসেছিলেন, গণমাধ্যমে যে ব্রিফ করেছেন, তিনি জানিয়েছিলেন যে আমাদের যে আনুষঙ্গিক যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন হওয়ার পরেই গণমাধ্যম কর্মীদের সেখানে ঢুকতে দেওয়া হবে এবং নির্বাচনে যে আইন অনুযায়ী গণমাধ্যম কর্মীদের সামনে সহ পোলিং এজেন্ট যারা রয়েছেন, অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবার সামনে আসলে সিল গালা করা যে ব্যালট বাক্স সেটি আসলে খোলা হবে। কিন্তু অধিকাংশ যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অনলাইন যারা রয়েছেন তারা অধিকাংশই আসলে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার ভেতর থেকে বলা হচ্ছে মাত্র 3টা গণমাধ্যম কর্মীকে অর্থাৎ 3 জন গণমাধ্যম কর্মীকে সেখানে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ ভেতরে প্রবেশের জন্য সেটি আসলে নিতে দেখিনি। বাইরে একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে ভেতরের যে কার্যক্রম দেখানো হচ্ছে সেই এলইডি স্ক্রিনটাও আসলে স্পষ্টভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে সেটি আসলে এই যে টিএসসি কেন্দ্র রয়েছে সেই টিএসসি কেন্দ্রের 8টি বুথ রয়েছে, সেই 8টি বুথে আসলে প্রত্যেকটি কক্ষই আসলে ফাঁকা দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। তো বাইরে গণমাধ্যম কর্মীদের একটি চাপা ক্ষোভ রয়েছে
রয়েছে, পাশাপাশি বাইরে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল রয়েছে বিনিয়ামিন মোল্লা, সে প্রার্থী রয়েছে, সে প্রার্থীর বিনিয়ামিন মোল্লা তিনি এখানে এসেছিলেন। তিনি আসলে ক্ষোভ জানিয়েছেন এবং সকাল থেকেই তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, তাদের পোলিং এজেন্টদেরও ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ধরনের যে ক্ষোভ, সেই ক্ষোভ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তিনিও বলছিলেন যে কেন আসলে ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে তিনি ক্ষোভ জানাচ্ছিলেন। এবং বাইরে ভোটাররা অপেক্ষা করছেন এক ধরনের, সারা দিনব্যাপী আমরা দেখেছি যে ভোটের যে উৎসব বা আনন্দঘন পরিবেশ, সেই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানে টিএসসি কেন্দ্রে মূলত রোকেয়া হলের যে ভোটাররা ছিলেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমরা দেখেছি যে দুপুর নাগাদ এখানে লম্বা লাইন ধরে যারা ভোটার রয়েছেন তারা ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এখানকার যারা রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এখানে প্রায় 69.9% ভোট আসলে পড়েছে, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 70% ভোট এখানে আসলে কাস্ট হয়েছে বলে তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং অন্যান্য কেন্দ্রেও আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য কেন্দ্রেও প্রায় 70-এর ওপরে 77, 80 এইভাবে কিন্তু ভোটিং যে রেট, ভোট কাস্ট হওয়ার রেট, সেটি আসলে আমরা লক্ষ্য করছি। তো এই ডাকসুকে দিনে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে যে আলোচনা সমালোচনা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে, নানা ধরনের সেখানে আলোচনা হয়েছে কে আসলে ডাকসুতে নেতৃত্বে আসবেন। তবে সাধারণ ভোটাররা বলছেন যে যেই নেতৃত্বে আসুক না কেন, দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, যেন যোগ্য প্রার্থী এখানে নির্বাচিত হতে পারে এবং সচল ডাকসু তাদের উপহার দিতে পারে। সেক্ষেত্রে যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে তারাই যেন আসলে জয় লাভ করে তারা আসেন। বিশেষ করে এখানে বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সমস্যা রয়েছে, আবাসন সংকট রয়েছে, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা রয়েছে, পাশাপাশি পরিবহন সংকট রয়েছে, বহিরাগতদের যে উৎপাত সেটি রয়েছে, বাইরের যে যানবাহন সেটি কিন্তু রয়েছেই, দেদারসে এখানে চলাফেরা করে, শৃঙ্খলা অবনতি হয়, কোনো ধরনের নারীদের নিরাপত্তার বিষয়টি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে বিশদ সমস্যা, এই সমস্যাগুলো যারা সমাধান করবেন তারাই যেন নেতৃত্বে আসেন ডাকসুর, এই প্রত্যাশা করছেন। তো টিএসসি থেকে এই ছিল আমার হাতে। আমরা এখন চলে যাব অপর প্রান্তে, বিশ্ববিদ্যালয়ের অপর প্রান্তে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। ডাকসু নির্বাচনে উদয়ন কেন্দ্রের যে ভোট গণনা সেটি এখন চলছে। যেই কক্ষটিতে এই ভোট গণনা হচ্ছে সেই কক্ষটি এর সামনে থেকে কিছুক্ষণ আগে যারা ভোট গণনায় অংশ নিয়েছেন তারা বের হয়ে গিয়েছেন এবং একটি নামাজের বিরতি হচ্ছে। এর পরবর্তীতে আবারও আমরা সেই যে ভোট গণনা সেটিতে আমরা ফিরে যাব। তো নামাজের বিরতির পরে এর আগ পর্যন্ত যে হিসাবটি হয়েছে সেই হিসাবটি আমাদেরকে এখনও জানানো হয়নি, তবে আমাদের যদি জানানো হয় সেক্ষেত্রে আমরা হয়তো বা দর্শকদের জানাতে পারবো। এর আগে আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে কবি জসিমউদ্দিন হলের যেই ভোট কাস্ট হয়েছে সেটি মূলত তারা এই এখন পর্যন্ত তারা খুলেছে এবং সেখানেই তারা মূলত তাদের যে ভোটাররা কাকে কাকে ভোট দিয়েছে সেটি আলাদা করেছে। অনেক ক্ষেত্রে তারা বলেছে যে এখানে দুটি ব্যালট বাক্স দেওয়া ছিল, একটি হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য আরেকটি হচ্ছে হল সংসদের জন্য। তো কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে যেটি হয়েছে যে এটি কেন্দ্রীয় সংসদের ব্যালটে না দিয়ে তাই যে হল সংসদের ব্যালটে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই বিড়ম্বনার জন্য একটু তাদেরকে সময় নিতে হচ্ছে এবং তারা সেটি বেছে বেছে আলাদা করছে এবং আলাদা করে তারা সেটি নতুন করে আবারও কোন প্রার্থী কোন হিসাব করেছে সেটি তারা বাছাই করছে। এরপরে তাদের যে মেশিন রয়েছে সেই মেশিনে তারা গণনা করে ফাইনালি তারা একটা রেজাল্ট শিট তৈরি করবে। এখন পর্যন্ত এখনও কোনো কেন্দ্রের বা কোনো হলের ফলাফল চূড়ান্ত হয়নি, হওয়া মাত্রই আমরা আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে পারবো। এই ছিল আসলে আমার কাছে উদয়ন কেন্দ্র থেকে ভোট গণনার সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে চলে প্রার্থীদের ডোপ টেস্ট। সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ডোপ টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়। কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কথা বলছে সেখানকার নির্বাচনের জিএস প্রার্থী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
আমরা তো ক্যাম্পাস ইলেকশনেরও খোঁজ খবর নিতে হয়, সব তো নিতে পারতেছি না, তবে ইনফরমেশনগুলো আসছে। আচ্ছা, ছাত্রদল যদি মনে করে যে শিবির প্রত্যেকটা হলের মধ্যে ইলেকশন ম্যানিপুলেট করেছে, কারচুপি করেছে, সেক্ষেত্রে ছাত্রদল যদি প্রমাণ নিয়ে আসে, আমি ছাত্রদলের সাথে বসে শিবির বিরোধিতা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত যা যা ইনফরমেশন পেয়েছি সবকিছু আমি উল্লেখ করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। একটা কথা বলে যান শুনেন। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে, সেখানে কথা বলছিলেন গণ অধিকার পরিষদ বাকছার সমর্থিত প্রার্থী বাকের মজুমদার। কক্সবাজারে চাকরির প্রলোভনে সীমান্ত দিয়ে মিয়ানমারে মানব পাচারের সময় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় উদ্ধার করা হয় 2 কিশোরকে। সোমবার রাতে টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচারের তথ্য পায় বিজিবি। এ সময় কেরুনতলি এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে একজনকে আটক করা হয়, পাশাপাশি উদ্ধার করা হয় 2 কিশোরকে। তাদের চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসটির সূচনা করা হয়। পরে জেলা শহরের বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করা 12 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ। বিজিবি জানায়, অবৈধভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাড়ি জমান ওই বাংলাদেশিরা। দেশটির পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে। এরপর দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনুপ্রবেশকারীরা 12 বাংলাদেশিকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। কুমিল্লায় মামে হত্যাকাণ্ডের মূল হোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে ট্রেনে করে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, ব্যাগ, জামাকাপড় ও ঝাড়ফুঁকের সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে মোবারক। রোববার কালিয়াজুড়ি পিটিআই মাঠ এলাকায় তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়ার ফিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মোবারক আতনা বেগম তার মেয়ে সুমাইয়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর চলছে গণনা। জাকসুতে প্রচারণার শেষ দিনে ডোপ টেস্ট। অমর্ত্য হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেও চেম্বার আদালতে স্থগিত। রাকসুতে মনোনয়ন যাচাই। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ। ফরিদপুরে রাস্তা আটকে বিক্ষোভ। দিনভর ঢাকা, খুলনা, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ। ব্রাহ্মণবাড়িয়াতেও কর্মসূচি পালন। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।